जिला हुगली के चंदानगर महकमा अस्पताल में घटी एक घटना ने पूरे अस्पताल परिसर को हंगामे में बदल दिया। घटना इस प्रकार थी कि वहां पे एक बच्चा बदलने की खबर आ रही है। बताया जा रहा है परिजनों के अनुसार कि सुबह 9:30 बजे रितु राय नामक एक महिला को भर्ती कराया गया जो पेट से थी। 12 बजे करीब उसकी डिलीवरी हुई। उसके शौहर को बुलाकर दिखाया गया कि ये आपका बच्चा है, देख लीजिए ये जिंदा है, सही सलामत है, लड़का है, आप इस पे साइन कीजिए। जैसा कि उन्होंने बताया, उन्होंने साइन किया और 15 मिनट बाद ही उनके पास फ़ोन आता है और कहा जाता है कि हमसे भूल हो गया है, वो लड़का नहीं बल्कि लड़की थी। पेशेंट रितु राय के पति विश्वजीत इस बात को मानने को तैयार नहीं। उन्होंने कहा कि मैंने अपनी आंखों से देखा था कि मुझे लड़का हुआ है, फिर लड़की कहां से हो गई। इस बात को लेकर पूरे अस्पताल परिसर में हंगामा सा माहौल बन गया। मौके वारदात पे अस्पताल सुपर को सामने आना पड़ा। उन्होंने लोगों से वार्तालाप की। आइए देख लेंगे न्यूज़ लाइन बंगाल के माध्यम से क्या कुछ कहना है परिजनों का और क्या कुछ कहना है अस्पताल के अधिकारियों का इस मामले को लेकर। इस मामले ने पूरे चंदानगर अस्पताल में एक हंगामेखेज माहौल को बना दिया था। आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन बंगाल के माध्यम से। আমার বোনকে ভর্তি করে গেছি আমার বোনের বাচ্চা হওয়ার জন্য, ঠিক আছে। ওনারা সিজার হবে বলেছে, আমরা জানি সিজার হবে। ওনারা নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে, বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে এবং কি কাগজপত্রতেও লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলেন না জীবিত ছেলে দেখলেন। ও দেখে লিখেছে আমার জীবিত ছেলে। তার কিছুক্ষণ 15 মিনিট পরেই বলছে ওরা মৃত ছেলে না আপনার মেয়ে হয়েছে। তাহলে কি করে হয় আপনারা বলুন? এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? উনি দেখেছেন তো আপনার ছেলে হয়েছে? ওনা হাতে দিয়েছে তো, ও তো বাবা, ও তো নিজে দেখেছে। আমি যখন গেলাম গিয়ে দেখালো, ঢাকা দিয়ে নিয়ে এলো, নিয়ে আসার পর পেপার একটা দিল, বলে এখানে সই করতে হবে, ওখানে জীবিত কি মৃত ওখানে দেখাবার পরে দেখলাম সব ঠিক আছে, বলে আপনার ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর তারপর আমরা ঠিক আছে সই করে দিলাম। সই করে দেওয়ার পর 15 মিনিট 16 মিনিট পর আমাকে ডাকছে যে মানে রিটায়ার্ড গার্জেন কে আছে। আমি গেলাম, গিয়ে বলছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আমাকে বলছে যে এরকম এই ব্যাপার, আপনার নিজের বাচ্চা দেখে নিন। কিছুক্ষণ বাচ্চা দেখার পর বলছে আপনার এটা মেয়ের সন্তান হয়েছে। আমি বললাম এটা কি হলো, মেয়ের সন্তান? আমি তো এই মাত্র, এবং আমি সিগনেচার করে গেছি, আমার বিশ্বজিৎ রায় জীবিত পুরো সিগনেচার করে গেছি। আমি বললাম তাহলে আমি সুপারের ঘরে যাবো। ওনারা ওখানে বলছে যেখানে পারবেন যান ওখানে ঘরে। আমি সোজা সুপারের ঘরে গেলাম। সুপারের ঘর থেকে এসে সুপার কথা বলছে। আমার নাম বিশ্বজিৎ রায়। কোথায় বাড়ি আপনার? স্নেহিয়া, গ্রাম প্রাউনার, কাছাকাছি গ্রামের মধ্যে। তারপরে আমি কি কথা বলি বলতে পারছি না, এটা তো আমার আশা দিলে আমার বাচ্চাটা পাশেও আছে, দুধ খাচ্ছে, মা আদর করছে, সবই আমি দেখে যাবো কিছুক্ষণ আগে। চন্দননগর হাসপাতালে একের পর এক এরকম অভিযোগ উঠছে, 2-3 মাস 4 মাসের মধ্যে মানে বারে বারে চন্দননগর হাসপাতালে। এবারে আগের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ইয়ে হয়েছে, তার কমপ্লেন হয়েছে, তার শোকজ করা হয়েছে, উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এগুলো আমি তো রিসেন্ট হয়েছে। এবার আগের যে ঘটনাগুলো ঘটেছে আবার শুনেছি যে ওদের মানে যে ঘটনা যেগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারাও সেই অনুসারে ব্যবস্থা নিয়েছেন। হয়তো সেটা পেশেন্ট পার্টির হয়তো সেটা মনোনীত নাও হতে পারে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আগের ঘটনা। হ্যাঁ, সেটা আমিও মানছি, সেটা এরকমটা হওয়াটা বাঞ্ছনীয় না, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আর কি করা যাবে, সেটাকে মেনে না ছাড়া তো উপায় নেই। হ্যাঁ, স্টাফদের আগের বারেও বলা হয়েছে, এবারেও ডেকে বলা হচ্ছে। এবারে ঘটনাটা ঘটেছে, এবার সেটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে তারপর দেখে বলা হবে আর একবার, যাদের কাজে অন্তত সতর্ক থাকা উচিত। আর আমি চাইবো যে যারা কি আমার যে কর্মচারীরা এরা অন্তত আরেকটু সতর্ক হয়ে, আরো বেশি সতর্ক হয়ে যাতে কাজ করে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেটা ইয়ে করা। আমার হাতে যেটুকুনি আছে আমি সেটুকুনি চেষ্টা